বন্ড এর মধ্যে আছে, বোঝা গেল আয়নিক বন্ড আছে, বুঝতে পারলাম। সেকেন্ড দেখ, সিএন, সিএন মানে কি? কার্বন আর নাইট্রোজেনের মধ্যে একটা বন্ড থাকবে। কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কোন বন্ড আছে বলতো, বল, কমন সেন্স অ্যাপ্লাই করে বল। কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কোন বন্ড থাকবে? কোভ্যালেন্ট বন্ড, অবশ্যই কোভ্যালেন্ট বন্ড। তাহলে দেখ এর মধ্যে আয়নিক বন্ড আছে, এর কে প্লাস আর মাইনাসের মধ্যে আয়নিক বন্ড আছে। সি আর এন এর মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে, ঠিক আছে, বুঝতে পারলাম। নেক্সট, এই সিএন এর সাথে আয়রন, এইগুলোর মধ্যে থাকে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। কীভাবে থাকে সেগুলো আমরা ক্লাস 12-এ দেখবো, ঠিক আছে। এই সিএন এর সাথে আয়রনের থাকবে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, ক্লিয়ার? তাহলে এই মলিকুলটার মধ্যে তিনটে টাইপেরই বন্ড আছে। কার কার মধ্যে কী কী আছে তোকে যদি লিখতে হয় তাহলে লিখতে পারিস। এর মধ্যে এই প্লাসের সাথে মাইনাসের আছে হচ্ছে আয়নিক বন্ড। কার্বন আর নাইট্রোজেনের মধ্যে আছে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আর আয়রনের সাথে সিএনগুলোর আছে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, ঠিক আছে। তাহলে এই মলিকুলটার মধ্যে তিনখানা টাইপেরই বন্ড আমার আছে। ওকে, চল বুঝলাম। আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি আছে? সালফিউরিক অ্যাসিডের মধ্যে থাকে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড আর কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার আমাদের লাগবে না এখন, বইয়ের মধ্যে মনে আঁকা আছে। দেখ সালফিউরিক অ্যাসিড আঁকা আছে, দেখ বইয়ের মধ্যে বার কর, কেমিক্যাল বন্ডিংয়ে গিয়ে সালফিউরিক অ্যাসিড পেয়ে যাবি ওর মধ্যে। সালফিউরিক অ্যাসিডের মধ্যে থাকবে হচ্ছে দুখানা টাইপের বন্ড। সালফিউরিক অ্যাসিড চ্যাপ্টারেই আছে, সালফিউরিক অ্যাসিড চ্যাপ্টারেই পেয়ে যাবি। সালফিউরিক অ্যাসিড চ্যাপ্টারেই শুরুতে একদম আঁকা থাকবে। সালফিউরিক অ্যাসিডের একদম শুরুতে আঁকা আছে, দেখ সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার। দেখ ওখানে দেখতে পাচ্ছিস কোভ্যালেন্ট বন্ড দেখা যাচ্ছে, আবার ওই অ্যারোটা দেখা যাচ্ছে, ওই অ্যারোটার মানে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড আছে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিডের একদম শুরুতে সালফিউরিক অ্যাসিডেরই স্ট্রাকচারটা আঁকা আছে, আমাদের লাগবে না ওটা, ঠিক আছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে কী কী বন্ড আছে তাহলে বলে ফেল, কী কী বন্ড আছে? কোঅর্ডিনেট আর কোভ্যালেন্ট, বোঝা গেল। তাহলে K4 সব কটাই ছিল, চল। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল আমাদের পটাশিয়াম ফেরোসায়ানাইড। পরের কোশ্চেন বলছে, আচ্ছা হোমোলগাস সিরিজে, আমি এটা খাতায় লিখতে হবে না, হোমোলগাস সিরিজে দুখানা কম্পাউন্ডের মধ্যে কিসের ডিফারেন্স থাকে? CH2, এক্স্যাক্টলি CH2। আর CH2 মানে কত AMU বলতো? 14 AMU। একটা কার্বনের 12 আর দুটো হাইড্রোজেনের 1/2, 14 AMU, ঠিক আছে। এটা কোশ্চেন ছিল এরকম। যাই হোক, চল পরে আসছি পরেরটা। আচ্ছা আমি আরও কতগুলো কোশ্চেন পাঠাবো বলছিলাম, 10-20টা হয়তো হবে, 10-20টা না, 10টা মতন ম্যাক্সিমাম কোশ্চেন, 5-6টা বা 10টা ওরকম। তার মধ্যে একটা কোশ্চেন থাকবে এটা, দেয়ার আর মিলিয়ন্স অফ কম্পাউন্ডস ফাউন্ড মেড আপ অফ কার্বন। এটা যদি কার্বনের ওই কার্বনের পার্টে মার্ক করা আছে, কোথায় বলতো? অর্গ্যানিকের মধ্যে, ক্যাটিনেশনের পরে, ঠিক আছে। এরকম কতগুলো কোশ্চেন একটু ভালো করে একটু লিখে পাঠাও। চল তারপরে যাচ্ছি, একটা আউট অফ সিলেবাস কোশ্চেন দিয়েছে, ড্র দ্য ইলেকট্রন ডট স্ট্রাকচার। কোন ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকতে বলেছে? আঁকতে হবে না খাতার মধ্যে। সাবস্টেন্স ফর্মড হোয়েন ক্যালসিয়াম রিয়াক্টস উইথ নাইট্রোজেন। ক্যালসিয়াম যখন নাইট্রোজেনের সাথে রিয়াকশন করবে তখন যে সাবস্টেন্সটা ফর্ম হবে তার ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকতে। এটা তোর পরীক্ষাতে কোনোদিনও আসবে না। কেন আসবে না তার কারণ, তো পরীক্ষাতে সেগুলোই আসবে যেগুলো তোর সিলেবাসে মেনশন করা আছে, এক্স্যাক্টলি ওগুলো নদী ঘুরিয়ে ফিরিয়ে আসবে, ঠিক আছে। ক্যালসিয়াম আর নাইট্রোজেন কম্বাইন করলে কি বন্ড হয়? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, কি বন্ড হয়? ইলেকট্রোভ্যালেন্ট। তার কারণ ক্যালসিয়াম হচ্ছে মেটাল, নাইট্রোজেন হচ্ছে নন মেটাল। তাহলে ক্যালসিয়াম আর নাইট্রোজেনকে কম্বাইন করলে পাবো হচ্ছে আমার কী পাবো এবার? স্ট্রাকচার আয়নিক বন্ড হবে। ফর্মুলাটা কী হবে? CN। তার কারণ কি? ক্যালসিয়াম +2 আর নাইট্রোজেনও -2। তাহলে ভাই ক্রিসক্রস মেথড করলে আমার হয়ে যায় কি? Ca2N2 তো আর হয় না, CN, বোঝা গেল? বুঝতে পেরেছিস? তাহলে CN। তাহলে নাইট্রোজেন হচ্ছে কি -2 হয়, নাইট্রোজেন হয় না, নাইট্রোজেন -3 হয়, ঠিকই বলেছিস। নাইট্রোজেন হচ্ছে -3, ঠিক আছে। তার মানে আমার কি হচ্ছে ফর্মুলা? ভুল বলেছিস, ফর্মুলা হবে Ca3N2। ফর্মুলা কী হবে? Ca3N2। ক্যালসিয়াম হচ্ছে +2 আর নাইট্রোজেন ফর্ম করে হচ্ছে N-3 আয়ন, ঠিক আছে। নাইট্রোজেন 3খানা ইলেকট্রন নেয়, আউটার মোস্ট শেলে 5টা আছে, নেবে হচ্ছে 3টে। তাহলে এদের ক্রিসক্রস মেথড করলে আমি ফর্মুলা পাবো কি? Ca3N2। এবার এটার ছবি আঁকতে হবে, বুঝতে পেরেছিস? Ca3N2 কীভাবে আঁকবো? Ca3N2
তাহলে ক্যালসিয়াম লাগবে 3টে, নাইট্রোজেন লাগবে 2টো। ক্যালসিয়ামের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? কটা আছে আউটার মোস্ট শেলে ক্যালসিয়ামের? 2টো। নাইট্রোজেনের কটা আছে? 5টা। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে আঁকি আয়নিক বন্ড? 1 2 3 4 5 এরকম করলাম। ঠিক আছে, আয়নিক বন্ড কীভাবে আঁকি শুরু করা যাক। কোভ্যালেন্ট বন্ড কিন্তু নয়, এগুলো আয়নিক বন্ড আঁকা হচ্ছে। তাহলে আয়নিক বন্ড কীভাবে আঁকতাম ভাই, মনে আছে? এই এরোটা এরকম দিলাম, দেখি আছে এরকম বইয়ের মধ্যে। তাহলে ক্যালসিয়াম তো ভাই +2 বানাতে হবে। তাহলে ধর আমার এরকম দুখানা ইলেকট্রন এরকম হয়েছে, বোঝা যাচ্ছে? ক্যালসিয়াম +2 করতে হবে। তাহলে নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে আছে হচ্ছে কটা ভাই? 5টা। 2টো এখান থেকে পেলো, এইভাবেই বইয়ের মধ্যে আছে। তাহলে দেখ আমি এইভাবেই আঁকতাম স্যার, তাহলে ক্যালসিয়াম হয়ে যাবে +2, এটা হয়ে যাবে কি তাহলে N-2। একে তো ভাই N-3 হতে হবে, তাহলে এর আরও একটা ইলেকট্রন দরকার। আরেকটা ইলেকট্রন কোথা থেকে পাবো? তাহলে সিনের মধ্যে মানলাম আরেকখানা ক্যালসিয়াম, বোঝা যাচ্ছে? বুঝতে পারছিস? তাহলে আরেকখানা ক্যালসিয়ামের কি ভাই দুখানা ইলেকট্রন এঁকে দেবে? না ভাই, একটা দেবে, এরকম হবে। বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? ক্যালসিয়াম দুখানা ইলেকট্রন দেবে, ফার্স্টে একটা নাইট্রোজেনকে 2টো দিল, তাহলে নাইট্রোজেনের হয়ে গেল কত ভাই? 7টা। ক্যালসিয়ামের হয়ে গেল অক্টেট ফুলফিল, নাইট্রোজেন হলো 7টা। নাইট্রোজেন কত চার্জ হলো? -2। নাইট্রোজেন তো -3 করতে হবে, তাহলে আরও একখানা ইলেকট্রন নেবে। কোথা থেকে নেবে? তাহলে আরেকখানা ক্যালসিয়ামকে আনলাম, তাহলে আরেকখানা ক্যালসিয়াম একটা এখানে দিল, আরেকটা তাহলে কোথায় দেবে? আরেকটা নাইট্রোজেনকে, কারণ CA3N2 এর মধ্যে আমার একটা ক্যালসিয়াম হয়ে গেছে, আরেকখানা ক্যালসিয়াম একখানা দিয়েছে একটা নাইট্রোজেনকে, এই নাইট্রোজেনেরও -3 হয়ে গেছে, তাহলে সিনারিওর মধ্যে আমার কাকে আনতে হবে? আরেকখানা নাইট্রোজেন, বুঝলি? এ ভাই দিল, দেওয়ার সাথে সাথে এই ক্যালসিয়াম হয়ে গেল কত? +2, এ +2 হয়ে গেছে, এর ফুলফিল। এই নাইট্রোজেন কত হলো? N-1, -1 হলো। এর এখনও দুখানা ইলেকট্রন দরকার, এর 6টা হয়ে গেছে, আর দুখানা ইলেকট্রন কোথা থেকে পাবে? আরেকখানা ক্যালসিয়াম থেকে। তাহলে সেই সূত্রে আমার এখানে আরেকখানা ক্যালসিয়াম দুখানা দিচ্ছে হচ্ছে একে, বুঝতে পেরেছিস? আমি তোকে শর্টে দেখালাম, আমরা তো এইভাবেই আঁকি বেসিক্যালি। এরকম করার পরে তারপরে স্টেপে গিয়ে লিখবো যে ভাই এইভাবে লিখতাম, মনে আছে? 3 ক্যালসিয়াম +2 পড়ছে মনে? এরকম লিখতাম। আর এটা হবে কি 2, এই তো 5টা ইলেকট্রন ওদের প্রপার্টি, আর দুখানা যে ওখান থেকে সেটা আমার দেখাতে হবে, বোঝা যাচ্ছে? প্রত্যেকটা নাইট্রোজেন তো দুখানা করে সরি ওটা পাচ্ছে, আর 3টে হবে, 1 2 3 এরকম করতাম তো ভাই। দেখ কেমিক্যাল বন্ডিং বার কর, আয়নিক বন্ডিংয়ের মধ্যে এরকমই আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম লিখতাম, এগুলো হয়ে গেলে N-3 করে, বোঝা গেল? তারপরে লিখবো হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, লেখা ছিল না সব আয়নিক বন্ডিংয়ের মধ্যে? এইটা করার পরে আমরা এরকম করতাম, বুঝতে পেরেছিস? কেন করলাম বোঝা গেছে? এটা তোর পরীক্ষাতে আসবে না, বোর্ড এক্সামে আসবে না। এইভাবে করলাম, তারপরে লিখবো এর মধ্যে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ক্লিয়ার? এই ইলেকট্রনগুলো কেন দিলাম বুঝতে পেরেছিস? নাইট্রোজেন 3টে ইলেকট্রন পেয়েছে, কোথা থেকে পেয়েছে? ক্যালসিয়ামের থেকে পেয়েছে। একটা ক্যালসিয়ামের থেকে পাইনি, 2টো ক্যালসিয়াম মিলিয়ে পেয়েছে, বোঝা গেছে? চল পেজ নাম্বার 2 কোশ্চেন নাম্বার 5 ডি। এটাই করলাম, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেছে সবার করা, মানে করতে চাইলে করতে পারিস, না চাইলে অসুবিধার কিছু নেই। স্কুলে কার কার প্রি বোর্ড বাকি আছে? কার কার এখনো সেন্ট্রাল মডার্ন বাদ দিয়ে তোদের বাকি আছে, তাই তো? সেন্ট্রাল মডার্ন আর আচ্ছা চল পরের কোশ্চেন নাম্বার 6 এর বি লেখ, খাতার মধ্যে লেখ, ওয়ান ওয়ার্ড অ্যান্সার লেখ। A group of atom which is responsible for the characteristics of the derived compound, group of atom which is responsible for the characteristics of the derived compound, একটা কম্পাউন্ডের মধ্যে থাকা গ্রুপ অফ অ্যাটম যেগুলো কিনা আমার ভাই রেসপন্সিবল কিসের জন্য? ওই কম্পাউন্ডগুলো ক্যারেক্টারিস্টিক্সের জন্য। কি বলে ওটাকে? গ্রুপ অফ অ্যাটমকে ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? লেখ ফাংশনাল গ্রুপ, এর অ্যান্সার হচ্ছে ফাংশনাল গ্রুপ, FUNCTIONAL, ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের এক্সাম্পল কি? অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, কিটোন আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, ইথার আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তার উপর আরেকটা কোশ্চেন আছে, এটা হয়ে গেছে, ঠিক আছে? এটা
লিখে রাখলাম। এর উপরেই আরেকটা কোশ্চেন, এটা লিখতে হবে না, কিন্তু এটা নিয়ে একটা ডাউট আছে। ডাউটটা কোথায়? কোশ্চেনটাতে একটা টার্মের গন্ডগোল আছে। ওয়ান ওয়ার্ড অ্যান্সারই বলছে দ্য টেন্ডেন্সি টু লুজ ওয়ান অর মোর ইলেকট্রন when supplied with energy, tendency to lose one or more electron when supplied with energy। এটা আয়োনাইজেশন পোটেনশিয়ালি হচ্ছে, কিন্তু আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে কিন্তু টেন্ডেন্সি নয়। আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? তো এখানে কোশ্চেন আমার আয়োনাইজেশন পোটেনশিয়াল কোনো অপশন আসছে না। কোশ্চেনটা বলছে কি দ্য টেন্ডেন্সি টু লুজ ওয়ান অর মোর ইলেকট্রন when supplied with energy, যখন আমি এনার্জি সাপ্লাই করলাম ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি এক বা একের বেশি, এটাকে আয়োনাইজেশন পোটেনশিয়াল বলা উচিত নয়। আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, ঠিক আছে? তাহলে এখানে স্টেটমেন্টের মধ্যে গন্ডগোল আছে, তাহলে আমার অ্যান্সার আর কোনো কিছু আসছে না, ওটাই আসছে, বুঝেছিস? চল, আর কারো কোনো ডাউট আছে? চল চলে আসি পরেরটা, সেন্ট স্টিফেন্স 2। সেন্ট স্টিফেন্স 2, ঠিক আছে? সেন্ট স্টিফেন্স 2 পেজ নাম্বার 1, কারো কোনো ডাউট? হ্যাঁ, 1-1, আচ্ছা 1-1 বলছে হচ্ছে, আচ্ছা বলবি আমাকে, ঠিক আছে? খাতায় লেখা দরকার নেই। 1-1 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কমন ক্যারেক্টারিস্টিক্স অফ আ কোভ্যালেন্ট কম্পাউন্ড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কমন ক্যারেক্টারিস্টিক্স অফ আ কোভ্যালেন্ট কম্পাউন্ড। ফার্স্ট অপশান হাই মেল্টিং পয়েন্ট। হয় কি কোভ্যালেন্ট কম্পাউন্ডের হাই মেল্টিং পয়েন্ট? হয় না। আয়নিকের হয় হাই মেল্টিং পয়েন্ট। পরেরটা বলছে কনজিস্টস অফ মলিকিউলস। এটা ঠিক আছে, কারণ কোভ্যালেন্ট কম্পাউন্ড হচ্ছে বেসিক্যালি ভাঙতে পারে না, ঠিক আছে? বুঝতে পারছিস? ওরা ইউজুয়ালি কনজিস্ট অফ মলিকিউল হয়। এটা নিয়েও ডাউট আছে, তার কারণ ইউজুয়ালি কথাটা কেন বলছি বলে পরে বলছি। ক্লাস 10-এ ভাই চালিয়ে দেবো কনজিস্ট অফ মলিকিউল বলে। সিতে আসছি, দেখ সি বলছে অলওয়েজ সলিবেল ইন ওয়াটার, ঠিক না? ভুল। আয়নিকগুলো অলওয়েজ সলিবেল ইন ওয়াটার, ঠিক আছে? আয়নিক হচ্ছে অলওয়েজ সলিবেল ইন ওয়াটার। কেন, কীভাবে বুঝলাম? ওই যে ভাই পোলারে ডিজলভ হবে, লাইক বলেছিলাম একটা, তাহলে পোলারগুলো পোলারে যায়, সেই জন্য আয়নিকগুলো ম্যাক্সিমাম টাইমে আমার এই কোশ্চেনটা এর আগেও ক্লাসে করেছিলাম, ওয়াটারে সলিবেল হয়। 4 নম্বর বলছে কন্ডাক্টস ইলেকট্রিসিটি ইন মোল্টেন স্টেট। হবে না ভাই, কোভ্যালেন্ট আমার মোল্টেন স্টেট ইলেকট্রিসিটিও কন্ডাক্ট করে না। তাহলে এখানে সবচেয়ে ফেভারেবল হচ্ছে কনজিস্ট অফ মলিকুল, এই মলিকুলটা সবচেয়ে ফেভারেবল অপশন। কিন্তু এখানে ডাউট কোথায় আছে তোকে বলছি, যেমন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, যেমন HCl মলিকুল। HCl তো ভাই স্ট্রং ইলেকট্রোলাইট, HCl কিন্তু পুরোপুরি ভেঙে যাবে, H+ আর Cl- আছে। তাহলে HCl তো আর ভাই কনজিস্ট অফ মলিকুল হবে না, ও তো কনজিস্ট অফ আয়ন হয়ে যাবে, বোঝা যাচ্ছে? বুঝতে পারছি। HCl ওয়াটারে সলিবেল, HCl ওয়াটারে সলিবেল হবে। ইনফ্যাক্ট HCl ইলেকট্রিসিটি কনভার্ট করবে, তবে অ্যাকোয়া স্টেটে, মোল্টেন স্টেটে আর করবে না। তাহলে সমস্ত কোভ্যালেন্ট কম্পাউন্ডই যে কনজিস্ট অফ মলিকুল, এটা অ্যাকচুয়ালি ঠিক নয়, বাট ম্যাক্সিমাম কেসে তাই হবে। সেই সূত্রে আমার অপশন আছে কি, অপশন নাম্বার বি। বুঝতে পেরেছিস? পেজ নাম্বার 1, তারপর কোনো ডাউট? আচ্ছা পেজ নাম্বার 2-তে আসছি নেক্সট। পেজ নাম্বার 2-তে আছে কিছু 4-এর এ আসছে সেখানে। আচ্ছা পেজ নাম্বার 2-তে একটা কোশ্চেন আছে, এটাও সিলেবাসে নেই, আসবে না, ঠিক আছে? কোন কোশ্চেন দেখ, পেজ নাম্বার 2-তে রোমান লেটার 6 বলছে ইলেকট্রোলাইসিস অফ অ্যাকোয়াস NaCl। ইলেকট্রোলাইসিস অফ অ্যাকোয়াস NaCl বইয়ের মধ্যে বার কর, ইলেকট্রোলাইসিস বার কর। মোল্টেন লেড ব্রোমাইডের ইলেকট্রোলাইসিসের আগের পার্টটা দেখ, মোল্টেন লেড ব্রোমাইডের ইলেকট্রোলাইসিসের আগের পার্টটা দেখ। মোল্টেন লেড ব্রোমাইডের ইলেকট্রোলাইসিসের ঠিক আগে দেখ, ওখানে অ্যাকোয়াস NaCl এর ইলেকট্রোলাইসিস আছে না বইয়ের মধ্যে? মোল্টেন লেড ব্রোমাইডের ইলেকট্রোলাইসিসের ঠিক আগে অ্যাকোয়াস NaCl এর ইলেকট্রোলাইসিস আছে, কনসেন্ট্রেটেড অ্যাকোয়াস NaCl সব লেখা আছে তো? এটা আমাদের সিলেবাসে নেই, বোর্ড এক্সামে আসবে না। এখানে কিছু এক্সেপশন আছে, এক্সেপশনটা কেন হলো সেগুলো ক্লাস 12-এ আছে। ইলেকট্রোড পোটেনশিয়াল যখন পড়বো, ওভার পোটেনশিয়াল যখন পড়বো, তখন বুঝতে পারবো, ঠিক আছে? তো এটা বেসিক্যালি ক্লাস 10-এ বোর্ডে আসবে না। লেড ব্রোমাইডের ঠিক আগেই আছে অ্যাকোয়াস NaCl এর ইলেকট্রোলাইসিস। দেখ এবারে ওখানে দেখ ওই অ্যানোড রিয়াকশন, ক্যাথোড রিয়াকশন আছে। অ্যানোডে আমার দেখ কী রিয়াকশন হচ্ছে, দেখ Cl- থেকে ক্লোরিন গ্যাস ফর্ম হচ্ছে, আর ক্যাথোডে দেখ কী হচ্ছে, H+ থেকে H2 গ্যাস ফর্ম হচ্ছে, তাই তো? কিন্তু কেন হচ্ছে দেখ, সেগুলো ব্র্যাকেটে উল্টোপাল্টা রিজন বলে দিয়েছে। দেখবি ওগুলো ব্র্যাকেটে উল্টোপাল্টা লেখা আছে। দেখবি কোথাও বলেছে এর কনসেন্ট্রেশন বেশি, তাও এ যেতে পারবে না, আবার কোথাও বলেছে কনসেন্ট্রেশন বেশি, তাহলে চলে যাবে, এইরকমের সব রিজন লেখা। এগুলো অ্যাকচুয়াল রিজন নয়, ঠিক আছে? অ্যাকচুয়াল রিজন হচ্ছে ক্লাস 12-এ ওভার পোটেনশিয়াল বলে একটা জিনিস পড়বো, কিন্তু যখন আমরা সলিউশনের মধ্যে কারেন্ট পড়বো তখন পড়বো, বুঝতে পেরেছিস? তার মানে এইগুলো রিজন নয়। এবারে তুই চাইলে এখান থেকে শুধুমাত্র ওই অ্যাকোয়াস NaCl এর ইলেকট্রোলাইসিসের
জাস্ট ক্যাথোড রিয়াকশনটা আর অ্যানোড রিয়াকশনটা মার্ক করে রাখতে পারি, যদিও বোর্ডে আসবে না এই রিয়াকশন, ঠিক আছে? তাহলে অ্যাকোয়াস NaCl এর ক্যাথোড রিয়াকশন আর অ্যানোড রিয়াকশন কোথায় কি ফর্ম হচ্ছে? তাহলে ক্যাথোডে আমার কি ফর্ম হলো, কি ফর্ম হলো ক্যাথোডে বলবি না? H2 গ্যাস, H2 গ্যাস ফর্ম হলো। অ্যানোডে কি ফর্ম হলো? Cl2 গ্যাস। বোঝা গেছে? আচ্ছা, তো এইখানে এই কোশ্চেনটাই দিয়েছে, বলছে ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস অফ অ্যাকোয়াস NaCl সলিউশন কোনটা কোথায় ফর্ম হবে। ওকে, তাহলে অপশন আমার কি হচ্ছে? ক্লোরিন গ্যাস অ্যাট অ্যানোড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস অ্যাট ক্যাথোড, এবং এটা আউট অফ সিলেবাস কোশ্চেন। বোঝা গেল? চল, বুঝতে পেরেছি। পরের কোশ্চেন, এটা আমাকে বল, খাতায় লিখতে হবে না। পরের কোশ্চেন বলছে ইলেকট্রোলাইসিস অফ অ্যাসিডিফাইড ওয়াটার। আমি সেগুলোই বলছি যেগুলো আমার মনে হচ্ছে একটু অন্য টাইপের, আর তার সাথে তোর ডাউট তো আছেই, ঠিক আছে? পরের কোশ্চেন বলছে ইলেকট্রোলাইসিস অফ অ্যাসিডিফাইড ওয়াটার ইজ অ্যান এক্সাম্পল অফ রিডাকশন, অক্সিডেশন, সিনথেসিস নাকি রেডক্স। কী হবে? রেডক্স। তার কারণ ইলেকট্রোলাইসিস, অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে, দুজনেই হচ্ছে তার মানে রেডক্সের। চল, বুঝতে পারলাম। তারপর কত নম্বর বলছিস তুই? পেজ নাম্বার 3 একের 15, তাই তো? অ্যাসারশন রিজন। আচ্ছা হ্যাঁ, পেজ নাম্বার 3 এর 1-15 অ্যাসারশনের স্টেটমেন্ট বলছে অ্যালকেন ইউজুয়ালি ডোন্ট টেক পার্ট ইন সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক না ভুল? অ্যালকেন ডোন্ট টেক পার্ট ইন সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক না ভুল? অ্যালকেন কি সাবস্টিটিউশনে পার্টিসিপেট করে নাকি করে না? অ্যালকেন করে। কীভাবে করে? ওই যে ভাই CH4 এর মধ্যে দিলাম Cl2 আর ডিফিউজ সানলাইট, হয়ে গেল CH3Cl। তাহলে অ্যালকেনের স্টেটমেন্ট আমার ভুল আছে। বোঝা গেল? তাহলে অ্যাসারশনের স্টেটমেন্ট আমার রং। নেক্সট বলছে রিজনের স্টেটমেন্ট, কোথায় গেল? পেজ নাম্বার 3 একের। তাহলে অ্যালকেনের স্টেটমেন্ট রং। বোঝা গেছে? রিজনের স্টেটমেন্ট, রিজন বলছে অ্যালকেনস আর আনস্যাচুরেটেড কম্পাউন্ড। তাহলে এটাও ভুল, বুঝলি? অ্যালকেন হচ্ছে আমার কি? স্যাচুরেটেড, তাই না? তাহলে অ্যাসারশনের স্টেটমেন্টও রং, রিজনও আমার রং। অপশানে দেয়নি? আচ্ছা আছে, সরি, দেয়নি আর কি করা যাবে? স্কুলের গন্ডগোল, ঠিক আছে? অ্যালকেনস ডোন্ট টেক পার্ট ইন সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে? অপশানে দেয়নি, কিন্তু অপশানে ওইটা থাকবে, বোথ ফলস একটা থাকে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে যখন এখানে অপশানে গন্ডগোল। পেজ নাম্বার 3 কারো কোনো ডাউট আছে? তারপরে নেক্সট আসি পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4-এ কোশ্চেন বলছে, আচ্ছা একটা কোশ্চেন পেজ নাম্বার 4-এ বলেছে আইডেন্টিফাই দ্য ফলোয়িং। ফার্স্ট কোশ্চেন তার মধ্যে একটা আছে। তোর কত নম্বর কোশ্চেন আছে বলছিলি? 4-3। 4-3 এই পেজেই কোশ্চেন, ঠিক আছে? আসছি সেখানে। পেজ নাম্বার 4-এ আর কারো কোনো ডাউট আছে? তাহলে আমি কিছু বলছি। ফার্স্ট কোশ্চেন বলছে ওয়ান ওয়ার্ড অ্যান্সার, টাইপ অফ ইলেকট্রোলাইট দ্যাট ডাজ নট আন্ডারগো কমপ্লিট ডিসোসিয়েশন। ওয়ান ওয়ার্ড অ্যান্সার কী হবে? টাইপ অফ ইলেকট্রোলাইট দ্যাট ডাজ নট আন্ডারগো কমপ্লিট ডিসোসিয়েশন, উইক ইলেকট্রোলাইট, ঠিক আছে? বোঝা গেছে? যে কমপ্লিট ডিসোসিয়েশন হবে তা উইক ইলেকট্রোলাইট হবে, এটা বুঝতে পারলাম। তারপর একটা কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন নোবেল গ্যাসেস। কী হবে এটার অ্যান্সার? আইডেন্টিফাই দ্য ফলোয়িং। আইডেন্টিফাই দ্য ফলোয়িং বলে বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন নোবেল গ্যাসেস। আমি তোকে বললাম যে আইডেন্টিফাই করতে, তারপর জিজ্ঞেস করছি নাম্বার কত হবে। দারুণ কোশ্চেন, ঠিক আছে? বল কত হয়? হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন নোবেল গ্যাসেস? 8খানা। এক্সেপশন আছে হিলিয়াম। তাহলে এত কথা কে লিখবে ভাই? আইডেন্টিফাইয়ের মধ্যে কেউ লেখে এসব কথা? আইডেন্টিফাই মানে ওয়ান ওয়ার্ড অ্যান্সার হয়, ঠিক আছে? তাহলে কোশ্চেন করছে যে সেটা আর্টিস্ট একজন, ঠিক আছে? যাই হোক, চল, ওকে, অসুবিধার কিছু নেই এতে। আচ্ছা, তারপরেরটা বলছে আচ্ছা একটা কোশ্চেন বলেছে, শোন, এটা খাতায় লেখার দরকার নেই। বলছে an element X combines with oxygen to form an oxide X2O3. X অক্সিজেনের সাথে কম্বাইন করে X2O3 বানায়। X2O3 is a good conductor of electricity and can be reduced to metal only by electrolysis. X2O3 কে একমাত্র X এ রিডিউস করা যাবে শুধুমাত্র ইলেকট্রোলাইসিস ইউজ করে। তাহলে X2O3টা কে বলতো? X2O3 Al2O3, এক্স্যাক্টলি Al2O3।
এটা হচ্ছে আমাদের মেটালার্জির কোশ্চেন ঢুকে গেল, ঠিক আছে। তাহলে X2O3 হচ্ছে আমাদের L2O3। এইবারে কোশ্চেন বলছে রাইট রিয়াকশন বিটুইন X2O3 অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। Al2O3 সাথে HCl এর রিয়াকশন কি হয়, এটা বইয়ের মধ্যে কোথাও নেই, নর্মাল যা হবে তাই AlCl3 প্লাস H2 লিখে রাখ। কোথায় লিখবি? বইয়ের মধ্যে লেখ, বইয়ের মধ্যে লেখে HCl চ্যাপ্টার বার কর, বইয়ের মধ্যে আছে HCl এর মধ্যে পেয়ে যাবে অক্সাইডের সাথে রিয়াকশন Al2O3 প্লাস HCl তাহলে থাকার কথা, না থাকলে লিখে রাখছি, ঠিক আছে। দেখ তো অক্সাইডের সাথে HCl এর রিয়াকশন আছে কি না, নেই, ঠিক আছে। লেখ এখানে লেখ, লিখে রাখ HCl এর মধ্যে লিখে রাখ Al2O3 প্লাস HCl, ব্যালেন্স তুই করবি, আমি করছি না এখন। Al2O3 প্লাস HCl প্রোডাক্ট লেখ AlCl3 প্লাস H2O, Al2O3 প্লাস HCl প্রোডাক্ট হচ্ছে AlCl3 প্লাস H2O, ঠিক আছে। ব্যালেন্সটা তুই করে নিস, তো এক লাইনেই ব্যালেন্স হয়ে যাবে। এক্স্যাক্টলি 2AlCl3 প্লাস হয়ে গেছে 3H2, হয়ে গেছে। ওই ব্যালেন্স তুই এমনি পারবি করতে, হিট অ্যান্ড ট্রায়াল মেথডেই হয়ে যাবে। ওকে চল, তারপরে কোশ্চেন বলছে যে তো কত নম্বর 4-3, তাই তো? আচ্ছা 4-3 কোশ্চেনটা বলছে, 4-3 ছিল তো, 4-3 কোশ্চেন বলছে হোয়াট হ্যাপেন্স হোয়েন, তার মধ্যে ফার্স্ট কোশ্চেন সোডিয়াম অ্যাসিটেট রিয়াক্টস উইথ সোডা লাইম। কোন চ্যাপ্টারের কোশ্চেন এটা? সোডিয়াম অ্যাসিটেট রিয়াক্টস উইথ সোডা লাইম। কোন চ্যাপ্টারের কোশ্চেন? অর্গানিকের অ্যালকেনের প্রিপারেশন, মিথেনের প্রিপারেশন। তাহলে অর্গানিক অ্যালকেনের মিথেনের প্রিপারেশন, হোয়াট হ্যাপেন্স হোয়েন সোডিয়াম অ্যাসিটেট রিয়াক্টস উইথ সোডা লাইম। পারবো করতে, এখানে তো আর অবজারভেশন কিছু হচ্ছে না, তুই বলতে পারিস যে মিথেন আর NH2CO3 ফর্ম হবে, এটাই তোর হবে, আর ব্যালেন্স ইকুয়েশন লিখে দিবি, আর কিছু করার নেই এখানে, বোঝা গেল। তারপরের কোশ্চেন বলছে অ্যাসিটিক অ্যাসিড ইজ রিঅ্যাক্টেড উইথ ম্যাগনেসিয়াম। এটা এই বছরে বোর্ড এক্সাম এসেছিল, ঠিক আছে, সেখান থেকে কপি করে দিয়ে দিয়েছে। অ্যাসিটিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ ম্যাগনেসিয়াম, দেখ বইয়ের মধ্যে আমি করেছিলাম, পার কর, অ্যাসিটিক অ্যাসিড চলে যা, লেখা আছে দেখ অ্যাসিটিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন, আমি ওখানে অ্যাডিশনাল লিখেছিলাম এবং অ্যাসিড বেসের কনসেপ্ট ইউজ করে লিখেছিলাম। অ্যাসিটিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন আছে না, অ্যাসিটিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম বুঝছে কি হচ্ছে প্রোডাক্ট, হাইড্রোজেন গ্যাস ফর্ম হবে, আর কি হলো ম্যাগনেসিয়াম অ্যাসিড, বুঝতে পারলি? এটা এই বছর বোর্ডে এসে 2025-এ, বোঝা গেছে। চল পরের কোশ্চেন, এটা হয়ে যাবে এই স্কুলটা। তারপরে কটা কোশ্চেন আছে আউট অফ সিলেবাস, কি কি কোশ্চেন বলছি। আচ্ছা দেখ আউট অফ সিলেবাস না, এটা ভালো কোশ্চেন আছে, একটু চালাকি করে কোশ্চেনটা দিয়েছে। দেখ বলছে অ্যান্সার দ্য ফলোয়িং C2H4 প্লাস, লেখ খাতার মধ্যে লেখ, কোশ্চেন লেখ, 5 মিনিট পরে ছাড়লেও কারো কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার লেখ 6-এর রোমান লেটার 2, 6-এর রোমান 2। কোশ্চেনটা বলছে এরকম C2H4 অ্যারো 473 কেলভিন, ভালো কোশ্চেন দিয়েছে কিন্তু গন্ডগোল করে ফেলেছে এক জায়গায়, কোন গন্ডগোল দেখতে পাবি। C2H4 অ্যারো দিয়ে 473 কেলভিন, প্রোডাক্ট হচ্ছে X, নিচে লেখা আছে A, নিচে লেখা আছে A। আচ্ছা কোশ্চেনটা বলছে কনভার্সন অফ, এই মলিকুলটার নাম কি বলতো, নাম কি এটা? ইথিন, এক্স্যাক্টলি ইথিন, ইথিন বা কমন নেম কি হবে ইথিলিন, C2H4, ঠিক আছে, এটা হচ্ছে ইথিন বা ইথিলিন। বলছে যে এখানে আমরা একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন ফর্ম করি, এক্স হচ্ছে একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এটা কোশ্চেনের মধ্যে বলেছে, আমি শর্টে লিখে রাখলাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর এ হচ্ছে নাকি একটা ক্যাটালিস্ট, এটা বলেছে এ হচ্ছে একটা ক্যাটালিস্ট। তো আইডেন্টিফাই এ, আইডেন্টিফাই এ, এ আমার কি হবে, ঠিক আছে। তো 473 কেলভিন মানে কি বেসিক্যালি কত ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমার কোশ্চেনের পার্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি অ্যান্সার অ্যাপ্রোচ করছি। 473 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে আমাকে খুঁজতে হবে সেই রিয়াকশন যেখানে 200 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করি। তাহলে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা কোনটা ইউজ করি বলতো, নিকেল, প্যালাডিয়াম না প্ল্যাটিনাম, কোনটা ইউজ করি, নিকেলটা। তাহলে এ আমার হয়ে গেল নিকেল, খুব ভালো কথা। কিন্তু গন্ডগোলটা যেটা করেছে ভাই, এখানে একটা প্লাস H2 দেওয়া উচিত ছিল, বা যদি এখানে প্লাস H2 নাও দেয় তাহলে আমার এর মধ্যে নিকেল প্লাস হাইড্রোজেন হওয়া উচিত ছিল, বুঝতেই পারছি ভাই, হাইড্রোজেন তো কোথাও দিতে হবে, নাহলে রিয়াকশনটা হবে কি করে। তাহলে আইদার ভাই এখানে একটা প্লাস H2 দেওয়া উচিত ছিল, বা এর মধ্যে নিকেল প্লাস
প্রেজেন্টটা বলে দেওয়া উচিত ছিল, না বললেও আমাকে কোশ্চেনে তো বলেছে এ একটা ক্যাটালিস্ট, শুধু ক্যাটালিস্ট নয় ভাই, ওর মধ্যে হাইড্রোজেনটাও আছে, ওটাও বলা উচিত। তাহলে একটা হাইড্রোজেন দেওয়া উচিত, যদি দিই তাহলে আমি বলতে পারি এ ক্যাটালিস্ট। তাহলে এ আমার কি হবে, এটাই হচ্ছে ডাউট, কারণ আমার তো এখানে +H2 বলেনি। যদি বলতো তাহলে ভাই আমি আর এ ইকুয়ালস টু নিকেল বলে দিলে হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে H2 বলেনি, তাহলে আমি কি এর মধ্যে হাইড্রোজেনটা আবার বলবো? এইটা হচ্ছে কোশ্চেন, এইটা হচ্ছে কোশ্চেনটা ভুল, ভালো করতে গিয়ে এটা ভুল করে ফেলেছে, বুঝতে পেরেছিস? তাহলে কোশ্চেনের অ্যান্সার আমার কি অ্যাপ্রোচ হচ্ছে বোঝা গেছে। এবারে স্কুলে যদি হয় যদি নিকেল প্লাস হাইড্রোজেন তখন কেটে দেবে। কেন কাটবে? তার কারণ বলবে আরে ক্যাটালিস্ট বলেছে, হাইড্রোজেন কেন লিখলি, এই জন্য কেটে দেবে। তো তখন ঘুরিয়ে প্রশ্ন করতে হবে তাহলে হাইড্রোজেনটা কোথায়, তোকে তখন বলবে হাইড্রোজেন তোমায় বুঝে নিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে হাইড্রোজেন এখানে আর প্লাস দেওয়া উচিত ছিল, বুঝতে পারলাম। তাহলে সেই সূত্রে যদি শুধু ক্যাটালিস্ট বলে তখন আমি নিকেলই লিখলাম, হয়ে গেছে। পরের কোশ্চেন বলছে গিভ দ্য কমপ্লিট কেমিক্যাল ইকুয়েশন। এই যে ইকুয়েশন বইয়ের মধ্যে আছে, পেরে যাবো, ঠিক আছে? ইকুয়েশন লিখছি না। এইবারে ইকুয়েশন লিখতে গেলে তো আমাকে +H2 করতেই হবে ভাই, সেটা দেখবি বইয়ের মধ্যে করা আছে। C2H4 + H2, উপরে নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট হচ্ছে C2H6, বোঝা গেছে? চল বুঝতে পারলাম। পেজ নাম্বার 4-এ আর কারো কোনো ডাউট আছে? সরি, পেজ নাম্বার 5-এ কারো কোনো ডাউট আছে? আর লাস্ট পেজ নাম্বার 6, কারো কোনো ডাউট? সেন্সিটিভ টু পেজ নাম্বার 6, কারো কোনো ডাউট? চল তাহলে তোর জন্য হোমওয়ার্ক থাকলো, লেখ। বাড়ি গিয়ে গুগল সার্চ না করে করবি, ঠিক আছে? লেখ স্টেট হাউ দ্য ফলোয়িং ক্যান বি ক্যারিড আউট, হাউ দ্য ফলোয়িং ক্যান বি ডান, এভাবে লেখ, হাউ দ্য ফলোয়িং ক্যান বি ডান। ইথাইল অ্যালকোহল টু ইথেন, ইথাইল অ্যালকোহল টু ইথেন, ইথাইল অ্যালকোহল টু ইথেন, ইথাইল অ্যালকোহল থেকে ইথেনের কনভার্সন কীভাবে করব, এবং সিলেবাসের মধ্যে থাকা রিয়াকশনগুলো দিয়ে করতে হবে, ঠিক আছে? আউট অফ সিলেবাস গুগল সার্চ করে কিছু করলে হবে না। সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে সেন্ট স্টিফেন্স 2 পেজ নাম্বার 6 কোশ্চেন নাম্বার 8-এর রোমান 2, 8-এর রোমান 2, পেজ 6 কোশ্চেন নাম্বার 8-এর রোমান 2, এই দুখানা হচ্ছে তোর হোমওয়ার্ক। আর পরের দিনে যা ছিল, হয়তো এক্সামের শিডিউল ছিল পরের দিন, ঠিক আছে? পরের দিন এক্সাম শিডিউল নয়, এক্সামটা ছিল হচ্ছে তারপরের উইকটাতে, ঠিক আছে? তো পরের দিনে কী হোমওয়ার্ক হবে সেটা আমি গ্রুপে আজকে পাঠিয়ে দেবো, কোন কোন স্কুল হবে, কারণ আমি রিসেন্টলি অনেকগুলো স্কুলের কোশ্চেন পেয়েছি, অনেকে দিয়েছে, ঠিক আছে? সেইগুলো হয়তো তোর পরের দিন হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? চল বাই।